আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কেন বেশি গুরুত্ব, কেন দিন কায়েম করা লাগবে? এই বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। দিন কায়েম যখন শুরু হয়ে যাবে, এদেশ যখন কোরআন সুন্নাহ দিয়ে চলবে, তাহলে তখন থেকে কেউ সুদ খাওয়া, দেওয়া নেওয়া, লেনদেন করার সাহস পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জমিন, আল্লাহর জমিনে দিন কায়েম করার তৌফিক দান করো বলি আমিন। আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বলি আমিন। সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার উৎসকে, ক্ষমতা দেনকে, ক্ষমতা থেকে নামানকে, এই মাহবুদের জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহ প্রশংসা করলাম, পাশাপাশি লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন ইমামুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। সকল অন্তর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাতোয়ারা হয়ে সকলে পড়ছি সমস্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতদের আত্মার মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিনকে এস্টাবলিশড করার জন্য জীবন দিলেন সে সকল মর্দে মুজাহিদদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতের মেহমান করে বলছে আমিন। জুলাই বিপ্লবের যে তরুণ যুবকেরা জীবন দিলেন, আমরা সে সকল যুবকদের জন্য দোয়া করছি। বিশেষ করে আবু সাঈদ মুগ্ধ, তাদেরকে সহ অজানা যত ভাই শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান করে পড়ছে আমিন। জোরে বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, এই পৃথিবী থেকে আবার যাওয়াই লাগবে, থাকা যাবে না। থাকার সুযোগ আছে? কে কে থাকবেন? থাকবেন কেউ? আমরা কেউ থাকবো না, আমরা চলে যাব আল্লাহর কাছে। এসেছি আল্লাহর কাছে, যাব কার কাছে? সুতরাং পৃথিবীতে মধ্যখানে যতদিন আছি ততদিন কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে চাই। রাজা আছেন তো? কোরআনের আলোকে চলতে গিয়ে যদি প্রয়োজনে জীবনটা দেওয়া লাগে, দিতে রাজি আছেন? কোরআন সুন্নাহর আলোকে জীবন চালাতে গিয়ে যদি আমাকে কারাবরণ করতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআনের পথে চলতে গিয়ে যদি আমার রক্ত প্রয়োজন হয় দ্বীনের জন্য, ইসলামের জন্য, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুক। কোরআন ব্যতি রেখে পৃথিবীর কেউ সফল হতে পারে না। কোরআন সুন্নাহ ব্যতি রেখে পৃথিবীতে কেউ সফল হতে পারে না। যারাই সফল হয়েছেন প্রিয় ভাইয়ারা, কোরআন সুন্নাহ, যারা মুমিন সফল হয়েছেন কোরআন সুন্নাহ মেনেই হয়েছেন। আর কাফের বেদিনরা যারা সফল হয়েছেন কোরআন সুন্নাহকে রিসার্চ করে করে মেনে হয়েছেন, কিন্তু ঈমান আনে নাই। কথা বুঝতেছেন? এই জন্য কোরআনের সাথে আমরা লেগে থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন ব্যতি রেখে, সুন্নাহ ব্যতি রেখে আমরা জীবন পরিচালনার জন্য কোনো ডিসিশন নেব না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও গোলাম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানিও না। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে। কথা কোন ঠিক কিনা? রবের পক্ষ থেকে যারা নাজিল হয়েছে সেটা হচ্ছে কোরআন। সেটা কি? সবাই বলেন সেটা কি? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? কোরআনের নাম নিতে কি কষ্ট হয়? আমাদের মুখকে এখন আজ কেউ চেপে ধরার শক্তি আছে? যারা চেপে ধরেছিল ওদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছেন কে? এজন্য আমার আল্লাহ বলেন, গোলাম,
তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তার অনুসরণ করতে গিয়ে আমি আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাইও না। আমরা ডিসিশন নিলাম কোরআন আমরা মানবো, কোরআন মানতে গিয়ে আমরা আল্লাহকে অভিভাবক মানবো, আল্লাহ ছাড়া কাউকে আমরা অভিভাবক মানি না, ঠিক না? আমার আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে বড় অভিভাবক। আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ অভিভাবক, আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ আপনজন আর কেউ নাই। আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ হতে পারে? হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ মাওলা, শ্রেষ্ঠ অভিভাবক আর পৃথিবীর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে আমরা বন্ধু বানাবো, আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু বানাবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, এতে আদ করবো আল্লাহকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য কলিলাম মা তাযাক্কারুন, এই কাজটা অল্প সংখ্যক মানুষেরাই করে। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শুনতে পাইলেন একজন ভাই দোয়া করছেন, ও আল্লাহ আমাকে অল্প সংখ্যক মানুষের কাতারে শামিল করে দিন। হযরত ওমর বললেন, ভাই তুমি দোয়া পাইলা কই? তিনি বললেন, এই তো আমি কোরআনে পেয়েছি। আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন কোরআনে অল্প সংখ্যক মানুষেরাই আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক মানুষেরাই আল্লাহর কোরআন মোতাবেক চলে, অল্প সংখ্যক মানুষেরাই দ্বীনের পথে চলে, অল্প সংখ্যক মানুষেরাই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের প্রচেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বললেন, ভাই দোয়া তো খুব চমৎকার, চোখের পানি ছেড়ে দিলেন। তিনি বললেন, আমি তো এর আগে দোয়াটা করি নাই। তখনই তিনি শুরু করে দিলেন, তিনিও পড়তে লাগলেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক মানুষের কাতারে শামিল করে দিন। আমরা অল্প সংখ্যক মানুষের কাতারে থাকতে চাই কি চাই না? আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় অবশ্যই জীবন দেব। পৃথিবীর সবাই যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, চলে যাক, আমি একাধারে ইসলামের পক্ষে কথা বলবো। ঠিক না? ঠিক। অল্প সংখ্যক মানুষেরাই আল্লাহর শুকরিয়া আদায় করে, ঠিক কিনা? ওই অল্প সংখ্যক মানুষের কাতারে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? অল্প সংখ্যক মানুষেরাই জীবন দেয়, অল্প সংখ্যক মানুষেরাই ফাঁসির রশিতে ঝুলে, অল্প সংখ্যক মানুষেরাই জান মাল দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে। ওই অল্প সংখ্যক মানুষের কাতারে যেন আল্লাহ আমাদেরকে শামিল করে দেয়। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার আল্লাহ বলেন, নবী ও দুনিয়ার মানুষেরা, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, নবী আপনার উপর আমি কিতাব অবতীর্ণ করেছি, আপনার দায়িত্ব হলো ওই কোরআনটাকে মানুষের মাঝে প্রচার করে দেওয়া, ঠিক কি না? কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, নবী আপনার উপর কিতাব অবতীর্ণ করা হয়েছে, আদাবে কোরআন দিয়ে যখন আপনি বিধি প্রদর্শন করবেন, মানুষকে যখন কোরআনের দিকে আহ্বান করবেন, নবী আপনার অন্তরের ভিতরে পৃথিবীর কাউকে পরোয়া করবেন না, অন্তরের ভিতরে সংকীর্ণতা রাখার কোনো সুযোগ। যারা কোরআনের কথা বলবে অন্তরের ভিতরে ভয় থাকবে কার? জোরে বলেন কার? নাকি নেতার ভয়, পুলিশের ভয়? কথা কন না কেন? কার ভয়? আল্লাহর ভয় নিয়ে যখন কোরআনের কথা আপনি বলবেন, বিশ্বাস করুন আমার চাঁদপুরের ভাইয়েরা, আমার আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। এই জন্য বলি ভাই, পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছি আমরা কোরআনের প্রতি চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কোরআন আছে যেখানে আমরা যাব, সুন্নাহ আছে যেখানে আমরা যাব,
কোরআন সুন্নাহ ব্যতি রেখে হেদায়েত হওয়া যায় না। কেউ যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, কোরআন ব্যতি রেখে যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, সে কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে মানে তামাআল হুদা বিগাইরিল কোরআনে আদাল্লাহুল্লাহ। বিশ্বনবী বলেছেন, কেউ যদি হেদায়েত প্রাপ্ত হতে চায় কোরআন ব্যতি রেখে, আমার আল্লাহ নিজের দায়িত্ব তাকে গুমরাহ বানিয়ে দেওয়া। বলি নাউজুবিল্লাহ। বোঝা গেল কোরআন ছাড়া কখনো হেদায়েত প্রাপ্ত হওয়া যায়? বুঝতেছেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, তবে হ্যাঁ, আমার রিপ্লেস আমি তোমাদেরকে মাঝে দুটো জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে আল্লাহর কালাম, আর একটা হচ্ছে সুন্নাতে নববী। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন মানবেন, সুন্নাহ মানবেন, সোজা জান্নাতে যাবেন, ঠিক কিনা? আর কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি করবেন, কোরআনের সাথে গাদ্দারি করবেন, সুন্নাহর সাথে যদি গাদ্দারি করেন, ইসলামের সাথে যদি গাদ্দারি করেন, মাঝে মাঝে জুতার পিঠা আছে না নাই? বেজ্জতি আছে না নাই? কথা কন না কেন? টুপি দেখে দেখে কিছু নাস্তিকের চোখে জ্বালা হয়, বুক জ্বালা হয়। কথা কন ঠিক কিনা? যারা আলেমদেরকে দেখলে চোখ জ্বালা হয়ে যায়, বুক জ্বালা শুরু হয়ে যায়, আমার প্রিয় ভাইরা বুঝতে হবে, সে কখনো বাংলাদেশের বন্ধু নয়, সে মুসলমান হতে পারে না, সে সুস্পষ্ট নাস্তিক। আর যারা নাস্তিক হবে তারা টুপিওয়ালাদেরকে দেখতে পারে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা নবী বিরোধী, আল্লাহ বিরোধী, যারা আল্লাহকে মানে না, নবী মানে না, ইসলাম মানে না, তার হারপিক কেন, তার আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, পশুর চেয়ে নিকৃষ্ট। ঠিক যাবে, ঠিক রবা। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমার প্রিয় ভাইয়ের, আমরা কোরআন মানব, কোরআনের পথে চলবো, আমরা ইসলামের পথে চলবো। দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কথাকে বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিয়ে বলি আমিন। আরো আস্তে কোন আমিন। কোরআনের রাজ এই দেশটা কায়েম হোক। চান তো আপনারা এ দেশটা কোরআনের রাজ হোক? আপনারা চান? এত বছর তো আমরা দেখেছি, এখন আমরা দেখব কোরআন সুন্নাহ দিয়ে দেশ চললে কেমন শান্তি পায়, ঠিক না ভাই? ঠিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে বলে আমিন। কষ্ট হচ্ছে না তো? চলবে হুজুর আসার আগ পর্যন্ত। আল্লাহ তৌফিক দিয়ে বলছে আমিন। আমার আল্লাহ বলেন, দিন প্রতিষ্ঠার গুরুত্ব, কোরআন সুন্নাহ দিয়ে দিন প্রতিষ্ঠার কি গুরুত্ব, কোরআনের রাজ কায়েম হলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে। আমার প্রিয় ভাইরা, কোরআনের রাজ যদি কায়েম হয়, কাদের জন্য সুবিধা, কাদের জন্য অসুবিধা, সেই বিষয়ে কথা শোনা দরকার আছে না নাই? আছে না নাই? ইকামত দ্বীন হচ্ছে কোরআনের মৌলিক পরিভাষা। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে ধরে অসংখ্য নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন স্বার্থবাদীদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজ কোরআনের কথা বললে কোরআন বিরোধী যারা, তাদের সাথে সংঘর্ষ হয়ে যায়। আজ সুদের বিরুদ্ধে কথা বললে যারা সুদখোর, তাদের সাথে সংঘর্ষ হয়ে যায়, ঠিক না বে ঠিক? কোরআনের পক্ষে কথা বললে যারা কোরআন পছন্দ করে না, তাদের সাথে সংঘর্ষ হয়ে যায়। যে সংঘর্ষ হোক আর না হোক, যেটাই হোক, আমরা কোরআনের কথা বলেই যাব ইনশাআল্লাহ। ইকামতের দিন, ইকামত অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, দিন অর্থ হচ্ছে, আমার প্রিয় ভাইরা, কোরআনের ভাষায় দিন হচ্ছে জীবন বিধান। আল্লাহ পাক বলছেন দিন মানে আত্মসমর্পণ। দিন মানে কি? সবাই কোন দিন মানে কি? আমার আল্লাহ বলেন, গোলাম শোনো শোনো, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
ইসলাম ছাড়া, আল্লাহর দিন ছাড়া তারা কি অন্য কিছু তালাশ করছে। অথচ আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা রয়েছে সব কিছু স্বেচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায় আত্মসমর্পণ করে কার কাছে? এই জন্য দিনের এক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? ومن يسلم وجهه لله وهو محسن فلا خوف عليهم ولا هم يحزنون। কারণ আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমরা আত্মসমর্পণ করব কার কাছে? যারা বলেন কার কাছে? দিনের আরেক অর্থ হচ্ছে বিধিবিধান। দিনের আরেক অর্থ কি? বিধিবিধান, আইন ও কানুন। আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ব্যতীত অন্য দিন, অন্য মতাদর্শ তালাশ করে, মানতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তার পক্ষ থেকে সেটা কবুল করবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে দুনিয়াও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আখিরাতেও তাকে ক্ষতিগ্রস্ত করে দিবেন কে? এর জন্য ইসলাম ছাড়া অন্য মতাদর্শ আমরা কখনো মানতে পারি? ইসলামের চাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আর কিছু হতে পারে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম, জীবন বিধান হচ্ছে ইসলাম। অতএব দিন অর্থ বিধিবিধান এবং আইন ও কানুন, এই বিধিবিধান আইন ও কানুন আল্লাহ দিয়েছেন, এটা ছাড়া অন্য কিছু মানার আমাদের কোনো দরকার। আপনি ইসলাম মানেন, শান্তি দিবেন কে? আসতে কোন ভয় পাচ্ছেন নাই কোনো? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, ইসলাম আল্লাহ দিয়েছেন, আইন ও কানুন আল্লাহর। আল্লাহর দিন যখন আপনি মানবেন, আপনার ভিতরে শান্তি চলে আসবে। আর ইসলাম যদি আপনি না মানেন, সারেগামা পাদানেশা যখন আপনি শুনেন, মানেন, আপনার ভিতরে কোনো শান্তি আসতে পারে? দিনের আরেক অর্থ হচ্ছে বিচারের দিন। বিচারের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি সব আলমের মালিক, যিনি হচ্ছেন রহমান, যিনি হচ্ছেন রহিম, যিনি বিচারের দিনের মালিক। বিচারের দিনের মালিক কে? ওই হাসরের ময়দানে গোশ চলবনি, এরা কথা কয় না, গোশ চলবেনি। দুনিয়াতে ঘোষ আছে না নাই? কথা বলেন একটা আছে না নাই? মিথ্যা টাকা দিয়া, মিথ্যা অপবাদ দিয়ে নিরপরাধ আলেমদেরকে আমার প্রিয় বারে দোষী বানানো হয়, ঠিক না বেঠিক? হাসরের ময়দানে সেই ব্যবস্থা নাই। যারা রাত সেটা রাত হয়ে যাবে, যারা দিন সেটা দিন হয়ে যাবে। হাসরের ময়দানে ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে? মন্ত্রীরা মনে হয় দিতে পারবে, এমপিরা মনে হয় দিতে পারবে। হ্যাঁ, দুনিয়াতে আপনি যাদের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আলেমের বিরুদ্ধে কথা বলেছেন, আলেমদের বিরুদ্ধে মামলা করেছেন, আলেমদেরকে ফাঁসি দিয়েছেন, ইঞ্জেকশন পুশ করে করে কোরআনের পাখিদেরকে মেরেছেন, দুনিয়াতে নিরপরাধ মানুষগুলো আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, বাবাকে যখন হসপিটালে নেওয়া হয়, বলা হয় বাবা নাকি অসুস্থ, সন্তান কাছে যেতে পারে না, বারবার কান্না করে, কাছে যেতে পারে না। আমার প্রিয় ভাইরা, নিরহ অবস্থায় দুনিয়া থেকে আপনারা বিদায় করে দিয়েছেন। দুনিয়াতে মামলা করার সুযোগ ছিল না, কিন্তু আখিরাতে মামলা করার সুযোগ আছে না নাই? আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ নিজে মামলা করবেন। কে করবেন? কোরআনে আছে না নাই?
إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق وأولئك لهم عذاب أليم أمر الله إنما السبيل على الذين يظلمون الناس أمر الله বলেন যারা দুনিয়াতে মানুষের উপরে জুলুম করেছে হাসর ময়দানে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। মানুষের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই? আছে না নাই? মানুষের উপরে জুলুম করলে যদি আল্লাহ ব্যবস্থা নেন, মামলা করেন, আর ওই মানুষটা যদি কোরআনের পাকে হয়, ওই মানুষটা যদি মুমিন হয়, অবশ্যই আল্লাহ সেই বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে করবেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য বলবো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিধিবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উল্টা পাল্টা চলার কোনো সুযোগ নাই। উল্টা পাল্টা যদি আপনি চলেন, হাসরের ময়দানে বিচার করবেন কে? ওই বিচার আল্লাহ হাসরের ময়দানে করবেন। ঘুষ নেওয়ার সুযোগ নাই, ঘুষ দেওয়ারও সুযোগ নাই। কারণ ঘুষ দিবেন কিভাবে? হাসরের ময়দানে ব্যাংক নাই, ব্যালেন্স নাই, পকেট নাই, টাকা নেবেন কিভাবে? আপনার কাফনের পকেট নাই। এর কথা কয় না? ফেরেশতারা ঘুষ খায় না। ঘুষ যদি খাইতো, আজরাইলকে ঘুষ দিয়া মানুষেরা বাঁচার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজরাইল দিয়ে ঘুষ দিয়ে বাঁচার চেষ্টা করতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য সে বিচারের দিনে সাদাটা কখনো কালো হবে না, কালোটা সাদা হবে না। সঠিক বিচার করবেন। দুনিয়াতে নিরহ আলেমেরা কিছু বলতে পারে নাই, হাসরের ময়দানে সেই আলেমেরা আপনাদের বিরুদ্ধে মামলা করবেন। আমার আল্লাহ ধরে ধরে আখিরাতের কারাগারে ভর্তি করবেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য বলবো ভাই, দিন ইসলাম আপনি মানেন, ইসলাম মানেন, কোরআন মানেন, আল্লাহর আইন ও কানুন মানেন, আপনার জীবনে শান্তি দিবেন কে? দিন কায়েম করা দরকার আছে না নাই? দিন কায়েম নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? পেছনের ভাইরা বলেন নফল না ফরজ? রব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, গোলাম শোনো শোনো, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমার রব দিনের ব্যাপারে বিধিবদ্ধ করেছেন। মা ওয়াসা বিহি নূহান, যে নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহায়না ইলাইকা, আমি নির্দেশ দিয়ে ওহী করেছিলাম তোমার উপরে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা, এবং নির্দেশ করেছিলাম আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, মূসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে। ওই নির্দেশটা হচ্ছে আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতভেদ সৃষ্টি করা যাবে না। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য, মতভেদ সৃষ্টি করার জন্য না করার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, এদেশে যখন দিন কায়েমের কথা বলা হয়, আল্লাহর জমিন আল্লাহর আইনের কথা বলা হয়, কিছু কিছু নামদারি মানুষ আছে, কিছু কিছু নামদারি মুনাফিক আছে, তাদের শরীরের ভিতরে গা জ্বালা শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, গোলাম, দিন কায়েমের কথা বললে স্বার্থবাদী যারা টেরোরিস্ট, যারা টেরোরিজম, যারা ইসলাম মানে না, নিরপেক্ষতাকে বিশ্বাস করে, তাদের গা জ্বালা শুরু হয়ে যাবে। তারা তাগুত পরিচিত, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা, তারপরে জমিনের দিন কায়েম করবা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, নবী আপনাদেরকে কেন পাঠানো হয়েছে? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির জন্য
বার্তাবাহক নবী রাসূল প্রেরণ করেছি, তাদের দাওয়াতের মিশন ছিল তারা বলতো আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে দূরে থাকো। কারণ আল্লাহর ইবাদত করতে তাগুত দেয় না, বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? তাফসীর প্রোগ্রাম করতে এখন কি আদেশ লাগে? কথা কোন না কেন? আপনার এই প্রোগ্রাম যে করেছেন আপনার অনুমতি নিয়েছেন? অনুমতি নেওয়া লাগে? আগে লাগতো কি লাগতো না? কথা আগে লাগতো না? হ্যাঁ আগে লাগতো। তার মানে হলো যারা তাফসীর প্রোগ্রামে রেস্ট্রিকশন সৃষ্টি করে তারাই হচ্ছে তাগুত। ঠিক না ঠিক? কোরআনের আইন যারা মানে না, মানতে দেয় না, তারা হচ্ছে তাগুত। আমার আল্লাহ বলেছেন নবী দ্বীনের ইবাদত, দ্বীনের কথা যখন বলবেন, মানুষকে ইবাদতের কথা বলবেন, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করবেন, তাগুত থেকে দূরে থাকবেন। আমার প্রিয় ভাইরা, শুধু ইবাদত করলে হবে না, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের থেকে দূরে থাকা দরকার। ঠিক কিনা? যারা আমাদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার, না হয় আপনার ঈমানটা মজবুত হবে না। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন নবী আপনাকে কেন প্রেরণ করেছে শুনুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হুদা দিয়ে। হুদা মানে কোরআন, হুদা মানে কি? সবাই বলুন হুদা মানে কি? ফামান তাবিআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন ফামান তাবিআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন যারা হেদায়েত, হুদাকে অনুসরণ করবে, মানবে, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? যারা কোরআনের রাজ কায়েম করে তাদের কি কোনো টেনশন আছে? এরা কথা কোনো টেনশন আছে? যারা কোরআন মানে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজে চলে, এদেশের ভিতরে কোরআনের রাজ কায়েম করতে চায়, তারা কোনো টেনশন করে না, তারা কোনো ভয় করে না। কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে ফাঁসির কাস্টে জ্বলে, তারপর বাতিলের সামনে মাথা নত করে না। ঠিক না? ঠিক আছে? কে বলছেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কে বলছেন? যারা হুদা মানবে, ফামান তাবিআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হেদায়েতকে, হুদা অনুসরণ করবে, কোরআন অনুসরণ করবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয়ও নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা কোনো ভয় করি না। আমাদের জীবনের মালিক কে? এই জীবনের মালিক কে? হ্যাঁ জোরে বলেন। জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। ও চাঁদপুর বাইরা রে, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর যদি আঘাত আসে, কোরআনের উপরও যদি আঘাত আসে, দ্বীনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর দেওয়া জান মাল দিয়া আমরা দুর্বার আন্দোলন করে তুলবো, ইসলামের অবমাননা সহ্য করব না। ঠিক না? ঠিক। কারা কারা যে আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো বলে আমিন। আরো জোরে বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কেন আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন? কেন প্রেরণ করেছেন? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমার প্রিয় ভাইরা, সকল মতাদর্শের উপরে ইসলামের আইন ও কানুনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা আমাদের জন্য ফরজ। যারা রাসূলুল্লাহ করেছেন সেটাই আমরা করব ইনশাআল্লাহ।
আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে দিন কায়েম করা, নামাজ যেমন ফরজ, দিন কায়েম করাও পেছনে ভাইরা বলেন দিন কায়েম করাও। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ফাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, যাকাত প্রদান করো, ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহর রাজ্যকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর জমিন আল্লাহর রাজ্যকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে গিয়ে বাতিলেরা তোমাদেরকে আঘাত করবে। কথা কয় না? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে বাতিলেরা তোমাদের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গেলে ইসলাম বিরোধীরা তোমাদের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম বিরোধী তোমাদেরকে হামলা করবে, মামলা করবে, বাড়ি ছাড়া করবে, ঘর ছাড়া করবে। তারপরেও মনে রাখবা আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, কারণ আমার আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ভরসা নাই। ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, চাঁদপুরের ভাইরা অনুরোধ করে বলবো, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ, নামাজ যেমন ফরজ, দিন কায়েম করো। কথা বুঝতেছেন? আচ্ছা, নামাজ আমরা কেন পড়ি? কে বলছেন? কথা বলেন, কে বলছেন? নামাজ পড়ি কার হুকুমে? কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? নামাজ পড়ি আল্লাহর হুকুমে, রোজা রাখি আল্লাহর হুকুমে, আল্লাহর জমিনে দিন কায়েম করব আল্লাহর হুকুমে। নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা সেরকম ভাবে ফরজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে যদি আমার প্রিয় ভাইরা যাকে নেতা বানানো হয় তার কথা শোনা দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না। আমি তোমাদেরকে 5টা বিষয়ের আদেশ করছি। কয়টা? সবাই বলেন কয়টা? কষ্ট হচ্ছে? কয়টা বিষয়? আল্লাহু আমারনি বিহিন্না, 5টা বিষয় আমি তোমাদেরকে আদেশ করছি। কারণটা হলো আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন। আল্লাহ যেটা আদেশ করেন নিঃসন্দেহে সেটার গুরুত্ব অনেক বেশি, কম না বেশি? আস্তে কন। আল্লাহ যেটা বলবেন সেটার গুরুত্ব কম না বেশি? ইমাম সাহেব বললে অনেক গুরুত্ব মনে হয়, এদেশের ভিতরে প্রধানমন্ত্রী একটা কথা বললে অনেক গুরুত্ব মনে হয়। কথা কয় না? এমপি যদি কথা বলে অনেক গুরুত্ব মনে করে, যদি বলা হয় তাকে মাইরা ফালায়। কথা কয় না? এমপির কথা এত গুরুত্ব মনে করে যদি কাউকে আপনি মেরে ফেলতে পারেন, আর আমার আল্লাহ যে আদেশ করেছেন সেটা মানা দরকার আছে না নাই? আমার নবী বলেন আল্লাহু আমারনি বিহিন্না, আমার আল্লাহ আমাকে 5টা বিষয় আদেশ করেছেন। 1 নাম্বার ওয়াসসামা, নেতার কথা শুনবে। নেতা যদি একেবারে চিকনো হয়, নেতা যদি কালো হয়, নেতা যদি কোরআন সুন্নাহর কথা বলে তার কথা শুনবা, তাকে ব্যতি রেখে ডিসিশন নেওয়ার কোনো সুযোগ। 2 নাম্বার হচ্ছে ওয়াতআতি, ওই নেতার আনুগত্য করবা। আমার প্রিয় ভাইরা, দায়িত্বশীল আনুগত্য করবা। দিন কায়েম করতে গেলে দায়িত্বশীল থাকা দরকার, আর দায়িত্বশীলের আনুগত্য করলে দিন কায়েম করা সহজ। কথা কোন ঠিক কিনা? দায়িত্বশীলের আনুগত্য করার কথা বলেছেন কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, এবং তোমাদের অধীনস্থ দায়িত্বশীলের আনুগত্য করো। কথা কোন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ আপনার আনুগত্য করলে কি হবে? নবীর আনুগত্য করলে কি হবে? আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। কেউ যদি আল্লাহর আনুগত্য করে, রাসূলুল্লাহর আনুগত্য করে, তাদের উপর রহমত নাজিল করেন কে? কে নাজিল করেন?
আমার প্রিয় ভাইয়ের এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ওয়াত্তাআতি, আনুগত্য করো, তোমার নেতার দায়িত্বশীল আনুগত্য করো। ওই দায়িত্বশীল যদি একেবারে কালো হয়, একেবারে চিমটা হয়, একেবারে চিকনও যদি হয়, দায়িত্বশীল যেটা বলবে সেটা যদি আনুগত্য করো, বরকত দেন কে? জোরে বলেন। মসজিদের নেতা হচ্ছে ইমাম সাহেব। কে নেতা? হ্যাঁ, মসজিদে যিনি নেতা ইমাম সাহেব, ওনার আনুগত্য আছে না নেই? শান্তি আছে না নেই? হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আজান আছে না নাই? আজান এলো কই যান? আসি দেরি মসজিদে যান। আলহামদুলিল্লাহ কন। আজান এলো কই যান? মসজিদে যখন যান, মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব, ইমামের নেতৃত্বে ইমাম নেতা, ইমাম কি সবাই কন? ইমাম কি? ওই জায়গায় ইমাম নেতা, ইমাম যা বলে, ইমাম রুকুতে গেলে রুকুতে যাওয়া হয়, ইমাম সেজদায় গেলে সেজদায় যাওয়া হয়, ইমাম রুকু থেকে উঠলে রুকু থেকে ওঠা হয়। আমার প্রিয় ভাইরা, ওই জায়গার ভিতরে ইমাম নেতা, পেছনে যত মুসল্লি, যত বড়ই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, গাড়িওয়ালার গাড়ির মালিক হোক আর ড্রাইভার হোক, সবাই যখন ইমামের কথা মানে, শান্তি আছে না নাই? আছে না নাই? মসজিদে ইমাম নেতা, নেতাকে আনুগত্য করার কারণে সব মসজিদের ভিতরে যেরকম ঝগড়া হয় না, হত্যা হয় না, মারামারি হয় না, লুণ্ঠন হয় না, অসৎ মিথ্যা কথা বলা হয় না, ওই জায়গার ভিতরে কেউ রক্তহানি করে না। তদ্রুপ এদেশেও যদি আমার প্রিয় ভাইয়ের একজনের নেতৃত্ব দিয়ে কোরআন সুন্নাহর আলোকে যদি এদেশটা পরিচালনা করা হয়, আমার দৃঢ় বিশ্বাস এদেশের ভিতরে অবশ্যই অচিরে শান্তি চলে আসবে। ঠিক না ঠিক? এরকম একজন আমিরের দরকার। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? রাসূলুল্লাহ 2 নম্বর আনুগত্যের কথা বলেছেন। আমার প্রিয় ভাইরা, আনুগত্যের কথা নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইতিআত করো। ঠিক কি না? কথা বুঝতেছেন? আল্লাহর ভালোবাসা চাইতে হলে নবীর ইতিআতের প্রয়োজন দরকার আছে না নাই? নবীর ইতিআত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আমার আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর আনুগত্য লাগবে, নবীর আনুগত্য লাগবে, দায়িত্বশীল আনুগত্য লাগবে, তাহলে জীবন সফল হয়ে যাবে। এদেশে দিন কায়েম করা সহজ হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আদেশ করেছেন ওয়াল জিহাদ। জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। সশস্ত্রভাবে বিরোধী হামলা করলে তার প্রতিবাদ করাটা হচ্ছে চূড়ান্ত রূপ। কথা কি বুঝতেছেন? জিহাদ মানে আজকে জিহাদের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া হয়। ঠিক না ঠিক? এদেশে নাস্তিকেরাই জিহাদের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া হয়। জিহাদের বিরুদ্ধে আমার প্রিয় ভাইয়েরা অপব্যাখ্যা দিয়ে দিয়ে মানুষকে বোঝানো হয়, যারা জিহাদের কথা কয় তারা নাকি জঙ্গি। নাউজুবিল্লাহ কইবেন না? কথা কন নাউজুবিল্লাহ। আমরা যারা জিহাদের কথা বলি, আমরা কি জঙ্গি? কথা বলেন জঙ্গি? আপনার নাস্তিকেরা আমাদের বিরুদ্ধে বারবার জঙ্গি জঙ্গি বলে গালি দেন, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। এর কথা কেনা ঠিক কিনা? আমার প্রিয় বাবা, ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। জিহাদ মানে হলো প্রচেষ্টা করা,
চূড়ান্ত প্রচেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নামই হচ্ছে জিহাদ। কথা কোন ঠিক কিনা? রে ভাইরা, জিহাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সুবহানাল্লাহ বলেন। জিহাদ করতে হবে চূড়ান্তভাবে, সঠিকভাবে জিহাদ করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, প্রাণান্তকর প্রচেষ্টা যদি চালিয়ে এই জমিনে যদি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালানো হয়, আমার দৃঢ় বিশ্বাস পরবর্তী সময় হবে মুসলমানদের সময়। ঠিক কিনা? পরবর্তী বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। এর কথা বলে ঠিক কিনা? পরবর্তী সূর্য হবে বাংলাদেশের সূর্য, হবে টুপিওয়ালাদের সূর্য, আলেমদের সূর্য, ইসলামের সূর্য। আমার প্রিয় পরবর্তী সূর্য হবে কুরআন সুন্নাহর সূর্য। ঠিক না ঠিক? এদেশে যদি আল্লাহর জমিনের দিন কায়েম হয়ে যায়, অবশ্যই এদেশের মানুষেরা নিরাপদ থাকবে। এবং মায়ের কোলের ভিতরে শিশু যেমন নিরাপদ থাকে, তদ্রূপ এদেশে যদি ইসলাম কায়েম হয়, দিন কায়েম হয়ে যায়, এদেশের মানুষ নিরাপদ থাকবে। ঠিক না বেটি? খানা নিয়ে আর চিন্তা করার লাগবো না। সোমনা লোকে দিচ্ছে করে না, ওই সময় নেতারা খাইতো না, কর্মীরা খাওয়াইব। কথা কয় না? ওই সময় নেতারা পেট ফুলাইতো না। কিছু কিছু নেতা আছে দেখবেন ওইখানে খাত যায়, কই খাত যায়, পেটটা বড় হয়ে গেছে খাইতে খাইতে। কথা কয় না? ঠিক না বে ঠিক? আর যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, জমিন আল্লাহর দিন কায়েম করার কথা বলে, ওই সকল নেতা যারা নেতৃত্ব দিতে চায়, আল্লাহর আইন মেনে দিতে চায়, তারা কখনো নিজের পেট ভারী করার চিন্তা করবে না। তারা চিন্তা করবে জনগণের কথা। বুঝতেছেন? এই জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। আমরা বলবো আল্লাহর জমিনের দিন কায়েম করার জন্য আমরা কি প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে রাজি আছি? রাজি আছি? মতভেদ ভুলে যাব। কে টুপিওয়ালা, কে টুপি ছাড়া, কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার রঙ্গিলা টুপি, কার সাদা টুপি, কে কোন তরিকার, সেটা দেখার দরকার নাই। সবাই মুসলিম হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়। মতভেদ করা যাবে, নিষেধ, হারাম। হারাম করছেন কে? কথা হারাম করছেন কে? এই জন্য প্রিয় ভাইরা, জিহাদ হচ্ছে চূড়ান্ত প্রচেষ্টা। এই দিন কায়েমের জন্য আমরা কি চূড়ান্ত প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ? 4 নম্বরে রাসূলুল্লাহকে আল্লাহ নির্দেশ করেছেন ওয়াল হিজরাত, হিজরতের জন্য। আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য এক স্থান থেকে আরেক স্থানে হিজরত করার কথা বলেছেন। দিন কায়েমের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কথা কোন ঠিক কিনা? উমরা সফরে যখন গিয়েছিলাম দেখেছি লং টাইম, কত দূর রাস্তা। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ কত কষ্ট করে হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রপ্রধান হয়েছেন। হিজরত করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী ইসলামের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া। ঠিক না বেঠি? একমাত্র উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কি হয়? রাষ্ট্রীয় ক্ষমতা যদি পাওয়া হয়, সে যেই অর্ডারটাই করবে ওই অর্ডার বাস্তবায়ন হয়। ঠিক না? আচ্ছা, ও শোনেন, আমি হাজারো বার ওয়াজ করি, ওয়াজ করে কি এদেশ থেকে পলিথিন বন্ধ করা সম্ভব? এর কথা কয় না? সম্ভব। আমি হাজারো বার তাফসির করি, হাজারো বার যদি বলি, এদেশের সবচেয়ে বড় বক্তা যিনি আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যদি তাফসির প্রোগ্রামে এসে যদি বলে আজ থেকে পলিথিন বন্ধ, দেশে কি পলিথিন বন্ধ হবে? বন্ধ হবে। কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে যদি একজন, আমার প্রিয়বার একজন প্রধানমন্ত্রী যদি বলে এদেশে পরের দিন থেকে, আজ থেকে পরের দিন থেকে পলিথিন বন্ধ, অবশ্যই পলিথিন বন্ধ। ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা, একজন এমপি সাহেব যদি বলে, প্রধানমন্ত্রী যদি বলে, চেয়ারম্যান সাহেব যদি বলে, যার যার অবস্থান থেকে যদি বলে, প্রধানমন্ত্রী যদি বলে যে এখন থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের অধীনে 5 ওয়াক্ত নামাজ জামাতে হবে, ওই সময় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের অধীনে ইমামতি দিয়ে জামাত পড়তে বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি বক্তা হারা দিন ওয়াজ করলেও ইউনিভার্সিটিতে এই ভাইস চ্যান্সেলরের অধীনে নামাজ পড়ানো সম্ভব। কিন্তু আমার প্রিয় ভাইরা, ওই রাষ্ট্রপ্রধান যদি বলে, ঘোষণা দেয় যে পরের দিন থেকে ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের অধীনে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, অবশ্যই সেটা বাধ্যতামূলক হবে, সবাই পড়তে বাধ্য হয়ে যাবে। ঠিক না? প্রিয় ভাইরা, আমরা দেখেছি
ঢাকা ইউনিভার্সিটির বিসির ইমামতিতে নামাজ মাগরিবের জামাত হয়েছে, ঠিক না বেটি প্রিয় ভাড়া? এই সেই বাংলাদেশে তো আমরা দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন। অনেকে বলে গদির জন্য কাজ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা আল্লাহ হিজরত করেছেন শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য, ঠিক না বেটি? ইসলাম যখন যে অর্ডারটা করেছেন সেটাই বাস্তবায়ন হয়েছে, ঠিক না বেটি? আর মক্কায় যখন বলেছেন মায়ের খাইছেন, কথা কয় না? কি খাইছেন? হিজরতের আগে মায়ের কম ছিল না বেশি ছিল? কিন্তু হিজরতের পরে যখন মদিনা রাষ্ট্র ক্ষমতার ইসলাম পাইলেন, রাষ্ট্র প্রেসিডেন্ট হইলেন, যখনই যেটা বলে যে অর্ডার করে সে কি সেই অর্ডার পুরা পৃথিবী সহ যেখানেই যিনি অর্ডার করেছেন প্রত্যেকটা কথা মানতে বাধ্য হয়েছে জনগণ, ঠিক না বেটি? এই জন্য প্রয়োজনে হিজরত করা লাগবে। এরপরে আমার প্রিয় রাসূল বলেছে বল জামাতি, জামাত একতাবদ্ধ ঐক্যবদ্ধ হবে। রাসূল বলেছেন ফাইন্নাহু মান ফারাকাল জামাতা কিদা শিবরিন ফাকাদ খালা আরিব কদাল ইসলামি মিন উনুকিহি ইল্লা আইয়ারজা। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যায়, ঐক্যবদ্ধ জীবন যাপন থেকে এক বিগত দূরে সরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার গর্দান থেকে যেন ইসলামের রশিটাকে খুলে ফেললো। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, জামাতবদ্ধ জীবন আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? জামাতবদ্ধ জীবন যদি আমরা করি তাহলে আমাদের জীবনে শান্তি দিবেন কে? এক নাম্বার কারণ হলো আমার প্রিয় ভাইরা, এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাহলে এই জমিনে আর কখনো খাদ্য সংকট হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে কি হবে না? খাদ্য সংকট। আল্লাহর জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, এ বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার প্রিয় ভাইরা কেউ চুরি করতে পারবে না, কেউ সিন্ডিকেট করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে কোনো ব্যবসায়িক সিন্ডিকেট করার সাহস পাবে না, ঠিক না? ঠিক। দ্রব্যমূল্য বৃদ্ধির একমাত্র কারণ বাংলাদেশে, একমাত্র কারণ হচ্ছে কি? সিন্ডিকেট। একমাত্র কারণ কি? এর কথা কয় না কি? সিন্ডিকেট করা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এদেশ যদি কোরআন দিয়ে চলে কেউ সিন্ডিকেট করার সাহস পাবে না ইনশাআল্লাহ। কথা দিলাম ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন কোরআন কারীমে, ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون. بولن الله أكبر. أمان الله بل ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم. আমার আল্লাহ বলেন তারা যদি তাওরাত এবং ইনজিলের উপর ঈমান আনতো, আমল করত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন যদি প্রতিষ্ঠা করত, লাআকালু মিন ফাওকিহিম, আমি আল্লাহ তাদের উপর থেকে খাবারের ব্যবস্থা করতাম, ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচ থেকে খাবারের ব্যবস্থা করতাম। আমার প্রিয় ভাইরা, এই আয়াত দ্বারা বোঝা গেল আপনি যদি জমিনে আল্লাহর দিন কায়েম করেন, কোরআন প্রতিষ্ঠা করেন, আমার প্রিয় ভাই রে, খাবার কখনো কমতি হবে না, খাবার কখনো সংকট হবে না। কোন আল্লাহু আকবার। খাবারে কি হবে না? সংকট। আল্লাহর জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, মেম্বার সাহেব যদি কোরআন দিয়ে কথা বলে, চেয়ারম্যান সাহেব যদি কোরআন দিয়ে কথা বলে, মেম্বার সাহেব যদি কোরআন দিয়ে বিচার করে, চেয়ারম্যান সাহেব যদি কোরআন দিয়ে বিচার করে, আমার প্রিয় ভাইরা, সিন্ডিকেট যারা করে কোরআনের আইন অনুপাতে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, পরবর্তী সময়ে কেউ সিন্ডিকেট করার সাহস পাবে না। আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে যেই ফসল রয়েছে আমাদের পায়ের নিচে, ওই ফসলের ভিতরে বরকত দিয়ে দিবেন। আমার প্রিয়রা, কখনো দ্রব্যের মূল্য বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা?
এদিক দিয়ে সিন্ডিকেট বন্ধ, ওদিক দিয়ে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, ফসল ফলতেছেন, আর সুন্দর করে আমরা খাচ্ছি। কথা কোন ঠিক না বে ঠিক? এটা কখন হবে? এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়। কি কায়েম হয়? যদি কোরআন কায়েম হয়, ইসলাম কায়েম হয়, তাহলে পরে এটা সম্ভব হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি ইসলাম কায়েম না হয়, দিন কায়েম না হয়, কোরআনের পাখিরা যদি এদেশে না আসে, আমার প্রিয় বাড়াই তো সেই পুরাণ আগের কপাল আগের মতোই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা যদি রিজিকে বরকত পেতে চাই, অবশ্যই আল্লাহর জমিনে দিন কায়েম করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এগুলো 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, আমার আল্লাহ বলেন, আমার প্রিয় ভাইরা, এই জমিনের মধ্যে জিনার বিচার যখন কোরআন দিয়ে হয়ে যাবে, জানার বিচার যদি কোরআন দিয়ে করা হয়, তাহলে এই জমিনের ভিতরে জানাবে বিচার করার কেউ সাহস পাবে না। ঠিক না? ঠিক। এই জমিনে যদি আল্লাহর কোরআন এবং সুন্নাহ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার প্রিয়বার, অবশ্যই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এ সমাজে জানাবে বিচার করার মতো পৃথিবীর মধ্যে কোনো মানুষ সাহস পাবে না। ঠিক না ঠিক? যেই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়, ওই দেশের মানুষ কখনো জানাবে বিচার করার সাহস পাবে? এর কথা কেন পাবে? কোরআনের একটা বিচার যদি হয়, আপনাদের এই সমাজে অনেক কথা রেস্ট্রিকশন আছে, সব কথা খুলে বলতেছি না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? চলবে আর কিছুক্ষণ? চলবে? বলেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হুজুর কি আসছেন? আসছেন? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেবের আগমন। আল্লাহ যথাসময়ে হুজুরকে আসার তৌফিক দিক, বলছে আমিন। বলছিলাম, এই বাংলাদেশে যদি আল্লাহর দিন কায়েম হয়, ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে পরে এদেশ থেকে জানাবে বিচার বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? কথা কি বুঝতেছেন? এদেশের একটা মানুষ, চেয়ারম্যান সাহেবের ছেলে, এমপি সাহেবের ছেলে, মন্ত্রী সাহেবের ছেলে যদি জানাবে বিচার করে, আর যদি কোরআনের বিচার করা হয়, অবিবাহিত হলে রজম মারা হয়, আর বিবাহিত হলে তাকে, অবিবাহিত হলে বেত্রাঘাত করা হয়, আর বিবাহিত হলে তাকে যদি রজম মেরে হত্যা করা হয়, আপনি বলেন পরবর্তী সময়ে এদেশে কেউ কি জানাবে বিচার করার সাহস পাবে? জোরে বলেন পাবে? আজ বাংলাদেশে জানাবে বিচার বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ হচ্ছে কোরআনের বিচার হয় না। ঠিক না ঠিক? জানা করে গেছে জেলে, আবার ওই যে হ্যালো এটা আমার অমুক, অমুকের ছেলে অমুক, এটা বলে বলে যখন তাকে জেলখানা থেকে ছুটি আনা হয়, তখন আমার প্রিয় ভাইয়েরা, জেলখানা যাওয়ার আগে জেনা করেছে 3টা, আর জেলখানা থেকে বাইরে হয়ে জানার করে সেঞ্চুরি। কথা কয় না? আছে না নাই? এর জন্য চাঁদপুরে ভাইয়েরা, আল্লাহর জমিনে, এই জমিনে যদি আপনি দিন প্রতিষ্ঠা করেন, কোরআনের রাজ কায়েম করেন, অবশ্যই জানাবে বিচার কমে যাবে। জানাবে বিচার কেউ করতে পারবে? আমার আল্লাহ বলেন জানাবে বিচারের বিষয়ে আল্লাহ বলছে, জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআত জালদা। আমার আল্লাহ বলেন আজ-জানিয়াতু ওয়াজ্জানি, আমার প্রিয় ভাইরা, জানাকারী নারী এবং পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআত জালদা, প্রত্যেককে 100 বেত্রাঘাত করার কথা বলেছেন কে? আমার প্রিয় ভাইরা, প্রথমত আমার আল্লাহ এখানে বলেছেন, প্রথমত নারীর কথা এখানে বলেছেন, তারপর পুরুষের কথা কেন বলেছেন? তার মানেটা হলো জানা করার জন্য নারী সবচেয়ে বেশি অগ্রগামী হয়। এই দেশের ভিতরে জানার যত ঘটনা হয়, আমার প্রিয় ভাইরা, অধিকাংশ ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নারীর নামটা আগে নিয়েছেন, আজ-জানিয়া, আজ-জানিয়া, তো নারীর নামটা আগে নিয়েছেন। তার কারণ হলো এদেশের ভিতরে জানার কার্যক্রম সম্পাদন করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা যোগায় নারীরা। ঠিক না ঠিক? স্বাধীনতার নামে, স্বাধীনতা অর্জনের নামে এদেশে কিছু নারীবাদীরা আমার প্রিয়বারা নারীদেরকে উলঙ্গ করতে চায়। ঠিক না ঠিক? সব নারীদের অধিকার কথা বলে বলে এদেশে নারীদেরকে উলঙ্গ করে। আমি বলি, নারী উলঙ্গ হয়ে গেলে পরে তার অধিকার আদায় হয় না। যে ব্যক্তি অধিকার আদায়ের নামে উলঙ্গ হতে চায়, সে তো অধিকার পায় না, বরঞ্চ তার ইজ্জত লুণ্ঠন হয়ে যায়। ঠিক না বেটি? কিন্তু বড় আফসোসের বিষয়, ওই সকল নারীবাদীদের বিরুদ্ধে কথা বললেও আপনাদের বিরুদ্ধে কথা বলা হয়।
ঠিক না ঠিক? কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এদেশে যদি ইসলাম কায়েম হয়, ওদের ভবিষ্যতে যদি ইনশাআল্লাহ এদেশের রাজ কায়েম হয়, কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়, আমি বলি এদেশে অবশ্যই জানাবে বিচার কমে যাবে। কথা বল ঠিক কিনা? সুতরাং এদেশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে জানাবে বিচার উপরে ফেলতে হলে দিন কায়েমের কোনো, অবশ্যই তার অতুলনীয়, তার কোনো গুরুত্বকে কখনো ছোট করে দেখার সুযোগ। প্রিয় ভাই, এজন্য আমি আপনাদেরকে বলবো দিন কায়েমের জন্য প্রচেষ্টা করুন। 3 নাম্বার, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই এখন হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতাও ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, মুমিনরা লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাও না, আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খাও না। আল্লাহকে ভয় করো যাতে করে সফলতা পেতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সুদ খাওয়া নিষেধ করেছেন, হারাম করেছেন। ও চাঁদপুরে বাইরা, আপনাদেরকে বলি, বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, অবশ্যই সুদ প্রথা বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ প্রথা বন্ধ হয়ে যাবে, ঘুষ লেনদেন করার সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এখন কিছু কিছু ভাইরা আছেন যারা কাজ করেন, ঘুষ না পাওয়ার কারণে পুলিশ ভাইদের ভিতরে অনেক ভাইরা আছেন কাজের ভিতরে অলসতা শুরু করে দিয়েছে। তার একমাত্র কারণ হলো, আমার প্রিয় ভাইরা, এই ঘুষের না দেওয়ার কারণে তিনারা এখন আগের মতো দায়িত্ব পালন করে না। ঠিক না ঠিক? এদেশ যদি কোরআন দিয়ে চলে, এদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, ইনশাআল্লাহ ঘুষ নামক শব্দটাই মুছে যাবে। ঠিক না ঠিক? সুদ মুছে যাবে, সুদের লেনদেন মুছে যাবে, ফরজে হাসানা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা কি চাই? সমাজে সুদ বন্ধ হতে কি চাই? ঘুষ বন্ধ হোক এটা চাই। যদি ঘুষ বন্ধ করতে চান, সুদ বন্ধ করতে চান, ওয়াজ দিয়ে কাজ হবে না। সংসদ ভবনের ভিতরে এমন এক সৎ লোক পাঠিয়ে দিন, কোরআনের আইন চাই। সৎ লোকের শাসন যদি হয়, অবশ্যই সমাজে, রাষ্ট্রে, দেশে ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আজ যা ওয়াজ করছি, কাল্লো তো মনে নাই, এর কথা হয় না, জানো? বুঝলেন না? মনে হয় আজকে ওয়াজ করে গেছি, মনটা আরে হুজুরে যা কইছে ঠিকই তো কইছে, পরের দিন তো মনে নাই, গিয়ে রয়েছে না কিস্তি টিয়া লাগিয়া। কিস্তি আছে আপনাদের দিকে? হ্যাঁ, কিস্তি দেন। কিস্তি যারা কিস্তিওয়ালারা ইয়ে করে, আরে বাবা, মানে বেড়িত্রী নামার লাগে তারা কিস্তি ব্যবস্থাটা চালু করছে। নিয়েন না, এগুলো কিসের দরকার? আরে মিয়া, হালাল খান, শাক দিয়ে ভাত খান। আপনি কিস্তির টাকা এনে আপনি পোলাও কোরমা খাইলেন, দালাল বিল্ডিং বানালেন, শরীরটা মোটা তাজা করলেন গন্ডারের মতো, সন্তানদেরকে আপনি দিয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, কবরে গেলে পরে সন্তানেরা সেই শাস্তির ভাগ নিবে না, সেই শাস্তির ভাগ আপনাকে নিতে হবে। ঠিক না ভাই? ঠিক কথাই বুঝতেছেন? এক লোক চুরি করে, কি করে? কথাক্ষণ কি করে? চুরি করে। প্রিয় ভাইরা, প্রতিদিন চুরি করে, অবৈধ ইনকাম করে, সন্তানদেরকে খাবার খাওয়ায়। একদিন হঠাৎ করে সন্তানকে, বাবা তোমার তো কোনো চাকরি টাকরি নেই, এত টাকা পাও কই? পোলা কুরমা পাও কই? মাছ গোস্ত পাও কই? আমার একটা প্রাইভেট ইনকাম আছে। কি ইনকামও? চুরি মানে প্রাইভেট ইনকাম, বুঝলেন না? মনে হয় পরের দিন আপনারা বাজারও দইরা দিছে মায়ের, চেঁচা মায়ের দেওয়ার পরে আমার প্রিয় ভাইরা, যখন মায়ের দিছে, বাড়িতে ফোন দিছে, তোর বাফারে তো মারতেছে বাজারে, মায়ের এত বাফারে মারলে মারক, এতে কোনো সমস্যা। দুনিয়াতেই সন্তান বাবাকে বলে যায়। প্রিয় ভাইরা, চুরির অপরাধে মায়ের নিতে চায় না, আর আখিরাতে কোনো উপায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, সমাজে, রাষ্ট্রে
রে ভাই, ঘোষ প্রথা, সৎ প্রথা বন্ধ করতে হলে এই জমিনের ভিতরে আল্লাহর দিন কায়েম করা লাগবে, কোরআনের রাজ কায়েম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম ছাড়া কখনো এই সমাজ থেকে আমার প্রেমের ঘুষ বন্ধ হবে না, সৎ বন্ধ হবে না। ও চাঁদপুরের ভাইয়েরা, দিন কায়েমের গুরুত্বটা আমি এভাবে আপনাকে বোঝাচ্ছি। সমাজ থেকে, রাষ্ট্র থেকে ঘুষ, এই কিস্তি মিস্তি সব বন্ধ করতে হলে অবশ্যই কোরআনের রাজ কায়েম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার, চুরি ডাকাত বন্ধ করতে হলে দিন প্রতিষ্ঠা প্রয়োজন। কি? চুরি এবং ডাকাতি বন্ধ করতে হলে কি প্রতিষ্ঠা প্রয়োজন? জোরে বল, কি প্রতিষ্ঠা প্রয়োজন? কোরআনের রাজ কায়েম করার প্রয়োজন। তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। ঠিক না ঠিক? চোর তো 2 ধরনের। কিছু চোর আছে সামান্য টাকার চোর, মানুষের ঘর শীত কেটে সে চোর চুরি করে। আবার কিছু চোর আছে এদেশের ভিতরে, প্রিয় ভাইরা, ছিল এদেশে কিছু চোর যারা কলমের খোসা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এদেশের জনগণের টাকা বিদেশ পাচার করেছে চুরি করে। এমনও নজির বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? একজন সচিবের স্ত্রী, তিনি বলেছেন, তিনার বাসায় যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেল, তখন তিনি বলতেছেন, বাবা আমারে ক্ষমা করো, এই টাকাগুলো আমি বাজার খরচ করার পরে যা উবৃত্ত হয়েছিল তা আমি জমিয়েছি। বলে নাউজুবিল্লাহ। শয়তানও মনে হয় যে আরে বাবা রে বাবা, আমি কি শয়তান, আমার সাথে যে বড় শয়তান হেতি। এর কথা কোনো ঠিক কিনা? 10 টাকা 20 টাকা করে জমাইছে, কইলোটা কেমনি? আর কত বড় সিটার! হ্যাঁ, আরে হারা জলম তো চুরি করে পারছে। নাউজুবিল্লাহ কয় না দাও, আছে এখন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাজার হারি এরম বউ আনা দরকার। কথা না, কয় কোটি, 1 কোটি কত লক্ষ টাকা জমাইছে, বাজারের খরচ 10টা 20টা জমাইয়া। আরে 10টা 20টা যদি জমাইতে চান প্রতিদিন কি বাজার লাগেনি? কথা কেন, প্রতিদিন বাজার লাগে। তো প্রতিদিনও যদি করেন 10 টাকা 20 টাকা জমান, তাহলে 2000 বছর লাগবে। বেটি বাচ্চা কই দিন ফেরেস্তারা থেকে আয়ো না, খবর আছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বারে সুগম রাঘব বোয়ালদেরকে অবশ্য যদি হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, চোরের বিচার যদি কোরআন সুন্নাহর আলোকে করা হয়, আমার দৃঢ় বিশ্বাস পরবর্তী সময়ে কোনো সচিব, কোনো এমপি, কোনো মন্ত্রী চুরি করার সাহস পাবে না। ঠিক না ঠিক? আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর এবং সুন্নির হাত কেটে দাও। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? ওই সচিবের স্ত্রী বলেছেন 10 টাকা করে 20 টাকা করে চুরি করে তিনি বলেছেন চুরি করে, কিন্তু ফেরেশতাদের কাছে রেকর্ড আছে না নাই? এর কথা কেন আছে না নাই? আমার পারে যে হাত দিয়ে ধরে জনগণের টাকা মেরে খেয়েছেন, সে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা কোন ঠিক কিনা? সেদিন হাত বলবে, তুমি তো দুনিয়াতে বলেছিলে টাকার বাজারে খরচ থেকে 10 টাকা 20 টাকা উদ্বুদ্ধ করে এটা জগিয়েছ না, আর সে সাক্ষী কিভাবে তুমি ব্যাংক লুট করেছো। কথা কোন ঠিক কিনা? কথা বলো না, কি ঠিক কিনা? কিভাবে জনগণের টাকা লুট করে এখানে রেখেছ, সে হাত সেদিন কথা বলবে। প্রিয় ভাইরা, সেই দিন কোনো উপায় থাকবে? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, কোরআনের রাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, কোনো চোর এবং চুন্নি আমার প্রিয় ভাইরা এদেশ থেকে টাকা লুণ্ঠন করে বিদেশে জমানোর কোনো সাহস পাবে না। ঠিক না বেটি? ভবিষ্যতে যদি আমার প্রিয় এদেশের জনগণকে শান্তি দিতে চান, চোর এবং চুন্নি থেকে যদি হেফাজত করতে চান, কোরআনের রাজ কায়েম করুন, তাহলে এদেশ অবশ্যই শান্তিতে ভরপুর হয়ে যাবে, কেউ চুরি করার সাহস পাবে না। কথা ঠিক কিনা? 5 নাম্বার, এদেশে দিন কায়েম হলে কি হবে? আমার প্রিয় ভাইরা, জনগণের সম্পদ রক্ষার জন্য এই জমিনের মধ্যে দিন কায়েম করা প্রয়োজন। জনগণের অর্থ রক্ষার জন্য এই জমিনের ভিতরে দিন কায়েম করা প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়,
দিন কায়েম হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের এমপি মন্ত্রী, আমার প্রিয় ভাইরা, জনগণের সম্পদ কখনো মেরে খাবে না, নিজেদের তাদের হক তাদের কাছে পৌঁছাই দিবে। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, মানুষের হক, হকদার হক তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেছেন কে? আল্লাহর কসম করে বলি। এরপর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মানুষের মাঝে বিচার করো, তখন তোমরা সঠিক ন্যায় বিচার করো। বা হুকুমটা কার? হুকুমটা কার? ওয়াইজা হাকামতুম, এখানে আল্লাহ জমা নিয়েছেন। তার মানে হলো, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রীর সংখ্যা কম না বেশি? সবাই কোন কম না বেশি? দরবারীদের সংখ্যা কম না বেশি? সমাজের ভিতরে যারা দরবারি করে, মেল দরবার করে, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। আমার প্রিয় ভাইরা, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, তখন তোমরা ন্যায় বিচার করো। আমার প্রিয় ভাইরা, যখন মানুষের মাঝে ন্যায় বিচার করা হয়, তখন ওই সমাজের ভিতরে, দেশের ভিতরে শান্তি দেন কি? খুন খারাপি বেড়ে যাওয়ার একমাত্র কারণ হলো ন্যায় বিচার না হওয়া, ঠিক কিনা? আমার ভাইকে আপনি মেরেছেন, আমি প্রতিশোধ নেওয়ার জন্য, আমার প্রিয় ভাইরা, আমি তো আর আইন হাতে নিতে পারি না, আমি আইনটা হাতে নিতে পারি না। আইন হাতে না নেওয়ার কারণে আমি যখন মামলা দিতে গেলাম, মামলা দিতে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, এজলাস থেকে বলা হলো, মেম্বার চেয়ারম্যান দ্বারা আপনার বিচারটা করে নেন। চেয়ারম্যানের কাছে আসা হলো। আসার পরে চেয়ারম্যান সাহেব যখন বিচার করবে, এই সময়ের ভিতরে ঘুষ খাইয়া উল্টা পাল্টা বিচার করে, এরকম সমাজে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমি যখন চেয়ারম্যানের কাছে বিচার পাইলাম না, আমি যখন আমার ভাইয়ের খুনের হত্যার জন্য চেয়ারম্যানের কাছে বিচার পাইলাম না, অবশ্যই তখন আমি প্রতিশোধ পরায়ণ তখন আমি হয়ে যাই, ঠিক কিনা? প্রতিশোধ নেওয়ার জন্য তখন কিন্তু খুন খারাপি শুরু হয়ে যায়। কিন্তু সঠিক বিচার যদি হয়ে যায়, সমাজ তখন শান্ত হয়ে যায়, ঠিক না বেটি প্রিয় ভাইরা? খুন খারাপি যারা করেছেন, তারা মনে করেছেন শেষ না, আপনারা শিখে গিয়েছেন এদেশের মানুষকে কিভাবে হত্যা করতে হয়, ঠিক না বেটি? কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, এদেশ যদি কোরআনের রাজ কায়েম হয়, অবশ্যই আমার প্রিয় ভাইরা, সকলকে সাধারণ ক্ষমা করে সবাইকে নিয়ে এদেশটাকে আবার নতুন করে গড়ে তোলা হবে, ঠিক না বেটি? প্রিয় ভাইরা, চেয়ারম্যান সাহেব যখন বিচার করতে যান, এদেশ যদি রাষ্ট্রীয় আল্লাহর দিন কায়েম হয়, তখন চেয়ারম্যান সাহেবকে ঘুষ খাওয়া সম্ভব? এরা কথা কেন? ঘুষ খাওয়া সম্ভব? ওনাকে কেউ টাকা লেনদেন করবে ওনার সাথে? তখন উনি তো ন্যায় বিচারটাই করবেন, কিন্তু সঠিক বিচার করবেন কি করবেন না? একটা চেয়ারম্যানের জন্য, একটা মেম্বারের জন্য, একটা এমপির জন্য, আমার প্রিয় ভাইরা, কোরআনের রাজ কায়েম হলে ন্যায় বিচার করা তার জন্য ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন, আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর বিধিবিধান ছাড়া বিচার করে না, কোরআন ছাড়া বিচার করে না, কোরআন দিয়ে বিচার করে না, তারা হচ্ছে জালেম। তারা কি? সাধারণ তারা কি? তারা জালেম, তারা ফাসিক। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ নিজে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম, এখানে আল্লাহ ওয়াহিদ নিয়েছেন। আল্লাহ ইঙ্গিত করছেন, প্রধান বিচারপতি যিনারা থাকবেন, তিনারা যদি কোরআন দিয়ে বিচার না করেন, তিনারা যদি আল্লাহর আইন ও কানুন দিয়ে বিচার না করেন, আমার প্রিয় ভাইরা, তিনি যদি মানুষের কথায়, হেলোর কথায় যদি বিচার করেন, ওই মানুষটা জালেম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, প্রধান বিচারপতি কোরআনের বিচার ছাড়া অন্য বিচার করার কোনো সুযোগ আসেনি? কথা কোনো সুযোগ আছে? এই জন্য
জন্য বাংলাদেশ থেকে শত অপকর্ম, শত হত্যা, রাহাজানি, খুন খারাপি দূর করতে হলে অবশ্যই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রধান বিচারপতি যদি কোরআন দিয়ে বিচার করে, তাহলে আমার প্রিয় ভাইরা, নিরপরাধ কোনো মানুষ ফাঁসির কাস্টে ঝুলবে না। কথা বলেন ঠিক কিনা? আর প্রধান বিচারপতি সহ যারা বিচার দরবার করেন, তারা যদি মানুষের কথায়, তারা যদি আমার প্রিয় ভাইরা সেকুলারিজমের মতবাদ নিয়ে তিনারা যদি বিচার ফয়সালা করেন, ঘুষ নিয়ে সত্যটা মিথ্যা করেন, মিথ্যাটাকে সত্য করেন, তাহলে সমাজের ভিতরে হত্যা, খুন খারাপি বাড়বে না কমবে? বলেন বাড়বে না কমবে? এ সমাজকে যদি শান্ত করতে চাই, এ দেশকে যদি শান্ত করতে চাই, অবশ্যই সমাজে রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা, দিন কায়েমের জন্য প্রতিবন্ধক কারা? এ সমাজের জন্য দিন কায়েমের ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে 3 শ্রেণী। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 1 নম্বর আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বলছেন দিনকে ধ্বংস করে, দিন কায়েম হওয়া থেকে ধ্বংস করে দেয় 3 শ্রেণীর মানুষ। 1 শ্রেণী হচ্ছে অত্যাচারী শাসক। অত্যাচারী, কথা বলেন, অত্যাচারী, অত্যাচারী যারা অত্যাচার করে, জুলুম করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, প্রিয় ভাইরা, তারা কখনো দিন কায়েমের পক্ষে কথা বলতে পারে না। ঠিক না? ঠিক। শেষ করে দিচ্ছি আমার প্রিয় ভাইরা, আমরা দীর্ঘদিন যাবত এটাই আমরা দেখেছি, যারা মানুষের উপর অত্যাচার করেছে, যারা দিন কায়েমের কথা বলেছে, তাদের কণ্ঠকে স্তব্ধ করার কথা বলেছে। ঠিক না? ঠিক প্রিয় ভাইরা? কিন্তু আল্লাহ সময়ের ব্যবধানে তাদেরকে স্তব্ধ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে দুষ্টমতি আলেম, দুষ্টমতি আলেম যারা জালিমের ঝোল খায়, তাদের দ্বারাই এদেশে দিন কায়েমের জন্য সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সকল আলেম হব না যে আলেমেরা এদেশে দিন কায়েমের পক্ষে কথা বলে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। 3 নম্বরে ভণ্ড সুফি পীর মাশায়েখ যারা, আমার প্রিয় ভাইরা, ভণ্ড সুফি মাশায়েখ যারা, হক্কানি আলেম ওলামাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ভণ্ড যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তারা এদেশে দিন কায়েম করার পক্ষে নয়। কারণটা হলো তারা জানে এদেশ যদি দিন কায়েম হয়ে যায়, তাহলে তাদের ভণ্ড ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা, এই জন্য সর্বশেষ কথা বলছি, বাংলাদেশে যারা দিনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলে, দিনের পক্ষে কথা বলে, তাদের পক্ষেই আমরা কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমার প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলছি, এদেশের একজন কুখ্যাত নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, আমার প্রিয় ভাইরা মুস্তফা সরওয়ার ফারুকী, তিনি 5 মে হেফাজত ইসলামের বৈঠক থেকে যখন আমার প্রিয় সশস্ত্র বাহিনী গুলি করে নির্বিচারে মানুষ আলেমদেরকে যখন হত্যা করলো, হত্যাকাণ্ড চালিয়ে যখন নির্বিচারে গুলি করলো, শত শত আলেম যখন শহীদ হলো, তখন সেই গোলাম আমার প্রায় মুস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এদেশ থেকে শাপলা চত্বর থেকে জঞ্জাল মুক্ত হয়েছে বলে নাউজুবিল্লাহ। তিনি বুঝাতে চাচ্ছেন আলেমারা এদেশের জন্য জঞ্জাল। নাউজুবিল্লাহ বলেন, আসতে বলে নাউজুবিল্লাহ। আজকের তাফসীর প্রোগ্রাম থেকে আমি বলতে চাই, এদেশের জন্য আলেমারা কোনো জঞ্জাল নয়, এদেশের জন্য জঞ্জাল হচ্ছে ওরা যারা সমকামিতাকে প্রমোট করে। ঠিক না? ঠিক। এদেশের জন্য জঞ্জাল হচ্ছে ওরা যারা, আমার প্রিয় ভাইরা, পরক্রিয়াকে বৈধতা করে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জন্য জঞ্জাল হচ্ছে ওরা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? ঠিক প্রিয় ভাইরা? এদেশে যারা সমকামিতাকে প্রমোট করে, লিভ টুগেদারকে প্রমোট করে যারা ব্যভিচারের দিকে মানুষকে ঝুঁকিয়ে নিয়ে যায়, তারাই হচ্ছে এদেশের জন্য সবচেয়ে বড় জঞ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা জঞ্জাল মুক্ত বাংলাদেশ যদি করতে চাই, কোরআন সুন্নাহর আলোকে এই দেশটাকে আমরা করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যথা টনসিল থাকার কারণে অনেক সময় অনেক কিছু কথা বলতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়, তো যত কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি।
আমি সর্বশেষ যেটা বলবো, এদেশে যদি আল্লাহর দিন কায়েম হয় তাহলে এদেশে প্রত্যেকটা জনগণ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, নাস্তিক বলেন, সবাই নিরাপদে থাকবে। ঠিক না বেটি? তাহলে সবার নিরাপত্তার জন্য আসুন কাঁধে কাঁধ মিলিয়ে মতভেদ ভুলে গিয়ে দিন কায়েমে আমরা এগিয়ে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, এই তাফসীর প্রোগ্রামকে আল্লাহ হেফাজত করুক, সুস্থ রাখুক। যারা সভাপতি মহোদয় সহ আরও যারা যারা এসছেন সকলকে আল্লাহ কবুল করুক, মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সভাপতি সাহেবকে আল্লাহ সুস্থ রাখুক, আমার প্রিয় তানভীর ভাই সহ, আমার মোশাররফ হোসেন শান্ত সহ আল্লাহ সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।